আসসালামু আলাইকুম। দর্শক কি বলবো, আসলে ভাষা হারিয়ে ফেলছি। ইসলামী ভার্সিটি কুষ্টিয়াতে ইসলামী ভার্সিটি একটা ভার্সিটি আছে, হয়তো আপনারা জানেন। একটা ভিডিওতে দেখলাম আজকে, আসলে ওই ভার্সিটির মধ্যে যে সমস্ত কার্যকলাপ, অথচ নাম হচ্ছে ইসলামী ভার্সিটি। এই ইসলামী ভার্সিটির মধ্যে কীরকমভাবে তারা কাজ করতেছে, মানে পুরা রাম ছাগলের মতো, তারা পাগল আর রাম ছাগল এরকম সেম। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের তারা যেরকমভাবে রাম ছাগলের মতো ব্যবহার করতেছে বা মানে যে সমস্ত কার্যকলাপগুলো করতেছে, তো এটা দেখে আসলে নিজেদেরকে আমি সামলাতে পারলাম না। তারা এই সমস্ত বাদ দিয়ে যদি কতটুকু পরিমাণ যদি পড়াশোনা করতো, তাহলে হয়তো বা দেশের এরকম প্রচার হতো না। তো এটা একটা জিনিস বলতে চাই, আসলে ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। স্বাধীন করার পরে থেকে সাধারণ মানুষের ভাত কাপড়ের অভাব বাংলাদেশে এখন পর্যন্ত ভাত কাপড় পাচ্ছে না ঠিকঠাক মতো। তবে একটা জিনিসের অভাব নাই, সেটা হচ্ছে কি জানেন, আমাদের বাংলাদেশে ৭১ সালের পর থেকে এখন পর্যন্ত যেটার অভাব হয় নাই, সেটা হচ্ছে রাম ছাগল। মানুষ টানা যে সমস্ত রাম ছাগল আছে, তাদের কিন্তু কোনো অভাব এখনো বাংলাদেশের মধ্যে হয় নাই। তো ভিডিওটা আমি নিচে দিয়ে দিছি, আপনারা দেখেন। হ্যাঁ, ইসলামিক ভার্সিটির মধ্যে তারা এই সমস্ত কার্যকলাপ করে বেড়াচ্ছে। এরকম যে উদ্ভট কিছু মানে অঙ্গভঙ্গি তারা করতেছে, আসলে ইসলামিক ভার্সিটির মধ্যে মানায়। আর এর পিছনে আমি যতটুকু মনে করি, আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করার পিছনে একটা মূল কারণ হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ারা আমাদের আসলে ভালো চায় না কখনোই না। যুদ্ধের পর থেকে, যুদ্ধের আগে থেকে ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু ছিল না, থাকবেও না। তো তারা আসলে আমাদের মানে সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষের মানে একটা দেশের সবথেকে শক্ত অবস্থান করতাম, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। তো বাংলাদেশের শিক্ষিত হারটা যদি কমাইতে পারে, তাহলে বাংলাদেশের কতটা এরকম চিন্তা ফিকির নিয়ে ইন্ডিয়ারা মাঠে নামছে। সর্বপ্রথম তারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। তো সময় থাকতে আসলে আপনারা প্রতিবাদ করেন, সময় থাকতে ইন্ডিয়া আউট করেন, না হয় আমরা কিন্তু একবারে অলরেডি ভাঙ্গা পড়ে গেছে। অলরেডি আমাদের গোড়ায় হাঁটুতে কোনো কি নাই, শক্তি শেষ, ক্যালসিয়াম যা আছে সব ইন্ডিয়া নিয়ে নিয়েছে, খাইয়ে ফেলছে। তো এখনও যতটুকু সময় আছে, সময় থাকতে আমি মনে করি রুখে দাঁড়াতে। হ্যাঁ, এই সমস্ত উদ্ভট রাম ছাগলী কার্যকলাপ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার দিকে ফোকাস দিতে হবে। আমি আসলে শিক্ষিত না, এটা বলছি না, কিন্তু আমার পরের প্রজন্ম যারা আছে কাজ করে দিতে হবে, আমাদের দিকে ফোকাস করতো, তাহলে হয়তো এশিয়া মহাদেশের সেরা ভার্সিটির তালিকায় এমপি করে ইসলামী ইউনিভার্সিটিকে এফডিসি বানিয়ে দিচ্ছে। এজন্য হয়তো মানুষ বলে আমাদের দেশে ভাত কাপড়ের অভাব হইলে রাম ছাগলের অভাব হবে। এদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে উগান্ডার আর কালচার গড়ে তুলতে চায় আমেরিকা। এজন্য এশিয়ার সেরা ৩০০ ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের ইউনিভার্সিটির নাম খুঁজে পাওয়া যায়। এভাবেই যদি ছাগলামি করার তবে যদি ছাগলামি করার দিক থেকে বিবেচনা করা হয়, তাহলে বাংলাদেশের কিছু স্বনামধন্য ভার্সিটি